গোপালনগরের ভাই বোনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বনগাঁ আদালতের। আইন ব্যবস্থাকে কুর্নিশ জানালেন মৃত রহিমার মা বাবা। গত বুধবারই দোষী সাব্যস্ত করেছিল আদালত। সাজা ঘোষণা হলো শুক্রবার। গোপালনগর থানার অন্তর্গত নতিডাঙ্গা এলাকার বাসিন্দা বাকিবিল্লা মণ্ডল ও তার দিদি তারাবানু মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বনগাঁ আদালত। অভিযোগ, প্রতিবেশী রহিমা খাতুন দীর্ঘ 2 বছর ধরে নিখোঁজ ছিল। রহিমার মা কাবেরা বাকিবিল্লার বিরুদ্ধে গোপালনগর থানায় মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর দেগঙ্গা থানার ঈশ্বরীগাছা গ্রামের বাকিবিল্লার দিদির শ্বশুরবাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হয় রহিমার দেহাবশেষ। মৃতদেহের ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার পুনর্নির্মাণে অভিযুক্তরা জানায় ঘটনার দিন ঠিক কী ঘটেছিল। জানা গেছে, প্রতিবেশী রহিমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ভিন রাজ্যে নিয়ে চলে যায় বাকিবিল্লা। দীর্ঘ কয়েক মাস সেখানে থাকার পর রহিমাকে একদিন বাড়িতে ফিরে যেতে বলে সে। বিয়ে করতে নারাজ রহিমা। এরপরই পথের কাঁটা সরাতে তাকে বুঝিয়ে দেগঙ্গায় দিদির বাড়িতে নিয়ে আসে বাকিবিল্লা। সেখানেই একদিন রাতে ঘুমের মধ্যে রহিমাকে মেরে পুঁতে দেওয়া হয়। গোটা ঘটনায় আদালতে 28 জন সাক্ষ্য দেন। এদিন আদালতের রায় শুনে খুশি রহিমার পরিবারের লোকেরা। তার ভাই বলেন, এখনো দেশে আইনের ব্যবস্থা আছে। দোষীরা অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে শাস্তি পেয়েছে। তাও বছর দেড়েক, 1-1.5 বছর। ঈশ্বরীগাছা বাদুড়িয়া থানা, তারাবানুর শ্বশুর বাড়ি রান্নাঘরে খুন করে, বাকিবিল্লা তারাবানু খুন করে ওই জায়গায় পুঁতে চেয়েছিল। হ্যাঁ, তারপরে তারাবানু বাকিবিল্লা পুলিশের কাছে থানা আটক হয়। হওয়ার পরে সেখানে পুলিশ যায়, তারাবানু বাকিবিল্লার সঙ্গে নিয়ে যায়। তারা নিজের স্বইচ্ছা দেখিয়ে দেয় কোথায় খুন করে পুঁতে থুয়েছে, সেটা পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে তারপরে ফরেনসিক পাঠায়। ফরেনসিক থেকে তারপরে এইসব হতে গেলো। তো পুলিশ প্রশাসন খুবই কাজ করেছে, আইন এখনও আছে বলে কাজ হয়েছে। এমন সঞ্জয় আমাদের উকিল সেও ভালোই কাজ করেছে। আজকে তার ফাঁসি হওয়ার কথা ছিল, সেখানে যাবজ্জীবন কারাদণ্ডিত ঘোষণা করে দিল। ভাই বোন দুজনারকে এখন লাইফ সাজা হলো। আমি খুশি। এদিনও রহিমার ছোট্ট মেয়েকে নিয়ে আদালতে এসেছিলেন তার মা। তিনি বলেন, পুলিশ থেকে উকিল বাবু সকলেই খুব সহযোগিতা করেছেন। আমরা আদালতের কাছে ফাঁসির আবেদন করেছিলাম, আদালত ওদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমি খুব দুঃখিত ছিলাম, আমি এখন খুব শান্তি পেয়েছি। ওদের কারাদণ্ড দিয়ে আমি খুব শান্তি পেয়েছি। তার জন্য আমি খুব কষ্ট, মেয়ে নিয়ে, বাচ্চাটা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। জাহানে আমার মেয়েরা গিয়ে ভালোবাসা অভিনয় করে নিয়ে গিয়ে আমার মেয়ের এক মৃত্যু, বোম্বাইতে নিয়ে গিয়ে 1.5 বছর তারা ইনকাম করে খেয়ে আমার মেয়ের ঈশ্বরগাছায় নিয়ে এসে, বাগদুলা থানা ঈশ্বরগাছা নিয়েছে, মেরে মাটির তলায় তা উপর করে পুঁতে থুয়েছে এমন করে 6 মাস। তার জন্য আমি আইনে গিয়েছি, আইনি লোক পুলিশ আমার উদ্ধার করেছে। আমার খুব পেছনে সন্ধ্যায় দাস আমার খুব পেছনে খুব খেটেছে। আমার যতদিন আমি কোর্ট হয়েছে, আমি একটা কোর্টও আমি বাদ দিই। আর সঞ্জয় দাস আমার খুব সেনার করেছে আর হেল্প করেছে আমার। তার জন্য আমি খুব খুশি। আর মিতালি মণ্ডল ছিল, আর কার্তিক দা ছিল আমার উকিল। এরা আমার খুব হেল্প করেছে, পুলিশের সাথে কথা বলেছে। আমি গিয়েছি, আমি বহুত জায়গায়, হ্যাঁ পুলিশ প্রশাসন আবার হেল্প করেছে। এই মামলায় সরকারের পক্ষ থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আইনজীবী নিয়োগ করা হয়েছিল। এদিন সাজা ঘোষণার পর এই মামলার সরকারি পক্ষের আইনজীবী সঞ্জয় দাস বলেন, এই মামলায় তদন্তকারী অফিসার, সংশ্লিষ্ট থানার ওসি এবং আধিকারিকেরা যেভাবে কাজ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তারাবানু মণ্ডল এবং বাকিবিল্লা মণ্ডল একদম পাশেই বাড়ি। এই বাকিবিল্লা মণ্ডল এই কবেরা খাতুনের মেয়ে রহিমা খাতুন, তাকে বিভিন্ন রকমভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন রকমভাবে তার সাথে প্রেমের ছলনা করে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এবং এই সকলের অজান্তে
তাকে নিয়ে গিয়ে তাকে ইচ্ছা মতন তার সহিত ব্যবহার করে তাকে যখন আর ভালো লাগতে না শুরু করে সে সময় চাপ আসে রেহেনার উপরে। এই বাকেবিল্লা বিয়ে করতে অস্বীকার করে, কিন্তু এই বাকেবিল্লা বিয়ে করতে না চাইলে রহিমা সেখান থেকে ফিরতে চায় না। রহিমা তো তার বিয়ের সম্পূর্ণ মন নিয়ে বিয়ে করবার জন্যই তার সাথে রিলেশনে এগোয়। তখন শুরু হয় এদের দুজনের সম্পর্কে টানাটানি, এবং এই আরেকজন যে আসামি বাকেবিল্লার দিদি তারাবানু তখন এই রহিমাকে ভালোভাবে বুঝিয়ে তার দিদির বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে নিয়ে যায়। তখন নিজেদের রান্নাঘরের মধ্যে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনা ঘটানোর পরও এই আসামিরা বহাল তবিয়াতে সকল মানুষের সঙ্গে সুস্থভাবে ঘুরে বেড়াতে লাগে। এই আয়ো সাহেবরা পুলিশ ওখান থেকে এই আসামির দেখানো মতো আসামি খুঁজে দেয় কোথায় পোতা ছিল, সেখান থেকে আসামির দেখানো জায়গা থেকেই এই মেয়েটির হাড়গোড় উদ্ধার হয়। তার পরবর্তীতে পুলিশ চার্জশিট দেয়, এই হাড়গোড়ের ডিএনএ আসে, দেখা যায় মা বাবা তাদের রক্তের সাথে এই ডিএনএ ম্যাচ করে যায়, অর্থাৎ এটা যে রহিমা ছিল এবং তাকে খুন করেছিল প্রমাণিত হয়ে যায়। কোর্ট সমস্ত সাক্ষী প্রমাণ সমস্ত কিছু পেয়ে গত পরশুদিন দুজনকেই দোষী সাব্যস্ত করে। আজকে আন্ডার সেকশন 302, আন্ডার সেকশন 201, আন্ডার সেকশন 120B এবং 34 এই অনুযায়ী তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেন, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড সঙ্গে 10,000 টাকা ফাইন ধার্য করেন। এবং এই মামলা ওই মেয়েটিকে যে অপহরণ করে নিয়ে গেছিল তার জন্য 365 ধারা অনুযায়ী আরও 3 বছরের সাজা ঘোষণা করেন। পাশাপাশি রহিমার মা মেয়ের বিচার চেয়ে দিন রাত এক করে দিয়েছেন। এই ঘটনা আরও একবার প্রমাণ করে সবার ওপরে আইনের ব্যবস্থা, আইনের শাসন। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।